যারা দুধ দিয়ে তৈরি সেমাই খেতে পছন্দ করেন না তারা কিন্তু অবশ্যই এই ঝরঝরে জর্দা সেমাইটা অথবা শুকনো সেমাইটা পছন্দ করবেন। কিছু নিয়ম ফলো করলেই কিন্তু এই ঝরঝরে জর্দা সেমাইটা আপনারা রান্না করতে পারবেন। তো আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল ঘরোয়া রান্না। ঘরোয়া রান্নার আজকের আয়োজনে রয়েছে ঝরঝরে জর্দা সেমাই রেসিপি। তার জন্য আমার প্রয়োজন হবে কুলসুম সেমাই বা এই লম্বা সেমাইটি। আমি কিন্তু 200 গ্রামের পুরো প্যাকেটটাই একটি কড়াইতে ঢেলে নিয়েছি, তারপর এইভাবে ভেঙে দিচ্ছি। খুব ছোট ছোট করে ভেঙে নেব, তাই একদম যতটা সম্ভব এভাবে চেপে চেপে ভেঙে নিয়েছি। এবার মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি তাপমাত্রায় রেখে এই সেমাইগুলোকে আমি ভেজে নিতে হবে। কোনো অবস্থায় কিন্তু হাই হিটে ভাজা যাবে না। তো আস্তে আস্তে করে এই সেমাইগুলো ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এর কালার চেঞ্জ হয়ে যাবে এবং ভাজার ফলে সুন্দর একটি গ্রান না বের হবে। তো ভাজতে ভাজতে দেখতেই পারছেন সেমাইয়ের কালার কিন্তু অলরেডি চেঞ্জ হতে শুরু করেছে। এই পর্যায়ে সেমাইগুলোকে নামিয়ে একটি ঝুড়িতে নিয়ে নেব। জর্দা সেমাইয়ের জন্য কিন্তু এই প্রসেসটি করা অত্যন্ত জরুরি, অন্যথায় কিন্তু সেমাইটি ঝরঝরে হবে না। তো আমি পানি দিয়ে এই সেমাইগুলোকে এইভাবে ভিজিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু নর্মাল পানি দিয়েই এই কাজটি করে নিতে হবে। তো সেমাইগুলো ভিজিয়ে নেওয়ার পর ছাঁকনিতেই রেখে দিচ্ছি যাতে করে এক্সট্রা পানিগুলো পড়ে যায়। এবার কড়াইতে দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এই সেমাইটি কিন্তু ঘিয়ে করলেই বেশি ভালো লাগে, আর যারা ঘি খেতে পারেন না তারা সয়াবিন তেল দিয়েও করে নিতে পারেন। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, 3টি এলাচ এবং ছোট একটি দারচিনি। তারপর ঘিয়ের মধ্যে এই মশলাগুলো ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত একটি সুঘ্রাণ বের হয়। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি 1.5 কাপ পরিমাণ কুচনো নারিকেল। এই সেমাই কিন্তু নারকেলের পরিমাণটা একটু বেশিই লাগে। তো নারকেলটা ঘিয়ের মধ্যে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। আমি কিন্তু সবটুকু চিনি একবারে দেইনি, দুবারে দিয়েছি। এবার চিনি এবং নারকেলকে আমি ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে রস অথবা পানি শুকিয়ে যায়। তারপর এর মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, কারণ যেখানে মিষ্টি জিনিসে একটু লবণ না দিলে কিন্তু ভালো লাগে না। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি যে সেমাইগুলোকে আমি প্রসেস করে নিয়েছিলাম। তো এবার খুব ভালো করে নারকেলের মধ্যে এই সেমাইটি মিশিয়ে নেব এবং কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কিশমিশ। চাইলে কিন্তু আপনারা যে কোনো ধরনের বাদামও ব্যবহার করতে পারেন। এবার সেমাইটি ভাজতে ভাজতে যখন মনে হবে যে ঝরঝরে হয়ে গিয়েছে, ওই পর্যায়ে নামিয়ে ঠান্ডা করে খেলেই হবে। তো আশা করি আজকের এই ঝরঝরে জর্দা সেমাই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।